পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন ফরেস্ট, যা সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয়। দেশ এবং বিদেশে যে যেখানেই থাকুক, একবার সুন্দরবনের নাম শুনলে সেখানে ভ্রমণ করার ইচ্ছা সবারই জন্মে। বাগেরহাটের শরণখোলার সুন্দরবন বেষ্টিত পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার সি বিচ দর্শনার্থীর কাছে অত্যন্ত প্রিয়, কারণ খুব কাছের থেকে সেখানে বাঘ, হরিণ, বানর দেখা যায়। হয়তো সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে বাঘের দেখা পাওয়া যায়। বাগেরহাটের শরণখোলা থেকে আব্দুল মালেক রেজা আপনাদের আহ্বান জানাচ্ছি সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার সি বিচে। আসুন আমরা ঘুরে দেখি সেখানের অবস্থা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের সি বিচ এলাকা, যেখানে আসলেই দর্শনার্থীদের জন্য অত্যন্ত প্রিয়। আপনারা সুধীমণ্ডলী দেখতে পাচ্ছেন, দেশ বিদেশ থেকে যারা আসছে বড় বড় লঞ্চে করে, ট্রলারে করে, সেই দর্শনার্থীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কটকা এলাকায়। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে দেখুন কত বড় বড় লঞ্চ, এই ঢাকা, খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে এখানে বড় বড় লঞ্চে পর্যটকরা আসছে শুধুমাত্র সুন্দরবন দেখার জন্য। এই নয়নবিরামান এই এলাকাটি হলো সুন্দরবনের কটকা এলাকা। আপনারা দেখবেন যে ছোটো ছোটো ট্রলারে করে এক স্থান থেকে অন্য স্থানে, আবার কেউ কটকা এলাকায় এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। ওই কটকা এলাকায় আবার মানুষের থাকার জন্য যে সাপোর্ট জায়গাটি আছে, ওখানে আশ্রয় কেন্দ্র আছে, সেখানেও মানুষ আশ্রয় নিয়ে থাকে। বিশেষ করে যারা দূর থেকে যায়, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চ, এই লঞ্চই তারা রাত্রি যাপন করে। আবার সকালবেলা এই সি বিচ এলাকায়, এই যে কটকা এলাকায়, সেখানে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ওখানে যারা বন বিভাগের কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কিন্তু এই যারা এই বড় বড় লঞ্চে করে দেশ এবং বিদেশ থেকে আসে তাদের 100% সিকিউরিটি দিয়ে থাকে, বিশেষ করে বিদেশিদেরকে এবং বাংলাদেশিদেরকে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে কটকা এলাকায় যদি আপনারা কখনো যান, যেয়ে থাকবেন, দেখবেন যে নয়নবিরাম যে মায়াবী হরিণ আপনাকে দেখে একদম কাছে চলে আসবে, মনে হয় যেন আপনার কোনো পরিচিত তারা, হয়তো আপনাকে কত আগের থেকে দেখেছে। বাড়ির পোষা বিড়াল এবং কুকুর যেরকম মালিককে দেখলে খুব কাছে চলে আসে, ঠিক অনুরূপভাবে কটকা এলাকার হরিণ, বানর, এটা আপনি যদি ওইখানের যে শৈলা বলে ডাল আছে, তারপর আরও এক ধরনের খাবার আছে যেগুলা ওরা খেয়ে থাকে, সেই খাবারগুলি ওদের সামনে ধরলে, ডালপালা ধরলে ওরা একদম কাছে চলে আসে। শত শত হরিণ এবং একদম নির্ভয়ে মানুষের কাছে চলে আসে। তো অনেক সময় আবার দুষ্ট মানুষেরাও আছে ওখানে, যে তারা গোপনে হরিণ শিকার করে থাকে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে কটকা, কচিখালি, তারপরে দুবলা, এই এলাকাগুলি হলো সুন্দরবনের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের কাছে অত্যন্ত আগ্রহের জায়গা। আর সেখানে ভাগ্যক্রমে কখনো কখনো গত বছরে আমরা দেখেছি যে অনেক পর্যটক সুন্দরবনে হরিণের, বাঘের দেখা পেয়েছে। এটা হলো সৌভাগ্য যদি হয়ে যায় দেখার পথে, লঞ্চে চলার পথে, যে নদী সাঁতরে এপার থেকে ওপারে যাচ্ছে। কিন্তু আপনি কটকা বা কচিখালি অথবা দুবলা এলাকায় যদি যান, হয়তো বাঘের দেখা খুব পাওয়া মুশকিল, সৌভাগ্যক্রম হতেও পারে, কিন্তু হরিণ এবং বানর এবং অবাধভাবে বিচরণ করে সেটা, এবং মানুষকে দেখলে খুব কাছাকাছি হরিণ চলে আসে, বানর চলে আসে। সুতরাং আসুন